আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। দেখলাম ভাই চলমান নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে হইল, কিন্তু এর মধ্যে দেখলাম অনেকেই ভোট দেয়নি বা ভোট কেন্দ্র কিন্তু প্রায় খালি ছিল এক প্রকার। তো আসলে এখন আপনি কেন ভোট দেননি, বা আসলে আপনার ভিতরে কি কোনো ভয় ভীতি আতঙ্ক কাজ করেছে নাকি, মানে কেন ভোট দিতে গেলেন না বা ভোট কেন দেননি, এ ব্যাপারে আপনি আমাকে একটু বলেন। আসলে ভাই, ভোট না দেওয়ার পিছনে উদ্দেশ্য তো অবশ্যই আছে। হ্যাঁ, ঠিক অবশ্যই। আছে, আমি আসলে মূলত ভোট দিই নেই কারণ এই গণতন্ত্র হুম। আসলে এই নির্বাচন কেমন হওয়ার দরকার, কেমন হওয়া উচিত, আল্লাহ কি বলছে, শয়তান কি বলছে, এই কথাগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা গেছে ভোট না দেওয়াই উচিত। কারণ এই সিস্টেমটাই ঠিক নেই। আপনি যদি এই সিস্টেমের কথা বলেন তাহলে এই বিধানের কথা বলি। বিধান দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর বিধান, ঐশী বিধান, আর একটা হচ্ছে মানব রচিত। আমরা যদি ফলো করি, এটা হচ্ছে মানব রচিত একটা বিধান দিয়ে, মানে গণতন্ত্র দেশ চালাইতেছে। এই গণতন্ত্র বা মানব রচিত, যেটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ হয়েছিল শয়তানের, এটা শয়তানের কারসাজি, যাই হোক। তো এই শয়তানের রচিত বিধান দিয়া দেশ চললে দেশে কখনোই শান্তি আসবে না। যদি নির্বাচন আল্লাহর দেওয়া প্রক্রিয়া, ঐশী প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় তাহলে আমি ভোট দিতে পারি, না হলে এগুলা জীবনও শান্তি নিয়ে আসতে পারবে না মানব জীবনে। আমি এটা পুরোপুরি ভাবে বিশ্বাস করি। তার মানে আপনি আসলে বলতে চান যে আল্লাহর দেওয়া যে সিস্টেম বা বিধান, এই বিধান দিয়ে যদি কখনো নির্বাচনের মানে প্রক্রিয়া চলমান হয়, তো তখন আপনি ভোট দিবেন, সেটা হচ্ছে আল্লাহর আইনের পক্ষে, তাই তো? আইনের পক্ষে অবশ্যই। হ্যাঁ। তো তার মানে আপনি মানব রচিত যে বিধান গণতন্ত্র, এই গণতন্ত্রকে আপনি বয়কট করছেন। অবশ্যই আমি গণতন্ত্রকে বয়কট করছি। আচ্ছা, আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে এই রাজনৈতিক দলগুলো যারা ভোটাভুটি করছে, তা তার মধ্যে থেকে আসলে আপনি যাকেই ভোট দেন না কেন, সেই দলটা জিতে, কিন্তু সেই দলটা এই দেশকে পরিচালনা করবে সেই গণতান্ত্রিক নিয়মে সিস্টেমে। এই সিস্টেমটাই ভুল। এই